হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি। জলটা যেই একটু ফুটে উঠবে তখন সেই জলের মধ্যে আমি দেখুন কয়েকটা শুকনো লঙ্কা ফেলে দিলাম। এবার কি করব, ৩ থেকে ৪ মিনিটের জন্য এই শুকনো লঙ্কাগুলোকে জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার হয়তো আপনারা ভাবছেন যে আমরা শুকনো লঙ্কাগুলোকে এইভাবে জলের মধ্যে কেন ফোটাতে যাব। তো বন্ধুরা, আমরা সবজি তরকারিতে ভালো কালার আনার জন্য শুকনো লঙ্কার ইউজ নিয়ে থাকি, কিন্তু এই শুকনো লঙ্কা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা যদি আমরা পেস্টও ইউজ করি সবজি তরকারিতে, তাহলে দেখবেন গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সৃষ্টি হয়। আর তাছাড়াও প্রচুর ঝালও হয়। অনেক সময় দেখা যায় আমরা খুব ভালো কালার আনার জন্য অনেক বেশি পরিমাণের শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিই, সেক্ষেত্রে প্রচুর ঝাল হয়ে যায়। তখন আপনারা এই ট্রিকটি করতে পারেন। এইভাবে বয়েল করা শুকনো লঙ্কাগুলোর পেস্ট বানিয়ে যদি আপনারা সবজি তরকারিতে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন সেক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটির যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটিও হবে না। দ্বিতীয়ত হচ্ছে ঝালও থাকবে না। আর সবজি তরকারির কালারও কিন্তু দারুণ আসবে। তাই আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা দেখুন, এরকম ধরনের যে সাদা জুতোগুলো থাকে, স্কুল গোয়িং বাচ্চারা পরে থাকে, কিন্তু সমস্যাটি কি হয়, এই জুতোগুলো খুব তাড়াতাড়ি আর খুব বেশি নোংরা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন এই জুতো খুব নোংরা হয়েছে। আর এই নোংরা জুতোগুলো পরিষ্কার করতে আমাদের খুব পরিশ্রম লাগে, খুব ঘষা মাজা করতে হয়। তা সত্ত্বেও কিন্তু ধপধপে কালারটা আনতে পারা যায় না। তো সেক্ষেত্রে একটা ট্রিক যেটা আপনাদের খুব কাজে দেবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের জুতোটাকে ভিজিয়ে নিতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ভিনিগার। যে ভিনিগার আমরা চাইনিজ খাবারে ইউজ করে থাকি সেই ভিনিগার নিয়েছি। এবার ২ থেকে ৩ ঢাকনা ভিনিগার লাগবে। তো ভিনিগার কি করব, এবার দেখুন জুতোর মধ্যে আমি ভালোভাবে ভিনিগারটা লাগিয়ে নিয়েছি। ভিনিগার লাগানোর সাথে সাথেই একটা কাপড় কাচার ব্রাশ নিতে হবে। ব্রাশের মধ্যে আমি অল্প একটু ডিটারজেন্ট পাউডার লাগিয়ে নিয়েছি। আর সেই ব্রাশের সাহায্যে আমরা জুতোটাকে এইভাবে ঘষে নেব। হালকা একটু ঘষাতেই যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে জুতোগুলোর যতই নোংরা থাকুক না কেন, চিটচিটে নোংরাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর বেশি পরিশ্রমও লাগে না। তো চলুন আমি আপনাদের এবার ধুয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, জুতোটা কতটা নোংরা ছিল, আর কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আমি এই জুতোটাকে ধপধপে ভাবে পরিষ্কার করে নিলাম। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, ফুল ঝাড়ুর ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি। ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আমাদের ফুল ঝাড়ুর ইউজ খুব হয়ে থাকে। কিন্তু সমস্যাটি কি হয়, অনেক সময় দেখা যায় ঘরের মেঝেতে পড়ে থাকা কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার বা মিষ্টি শিরা যদি ঝাড়ুর মধ্যে লেগে যায়, সেক্ষেত্রে দেখবেন সেই ঝাড়ুর মধ্যে প্রচুর পিঁপড়ে লেগে যায়। আর ঝাড়ুর মধ্যে পিঁপড়ে লেগে গেলে সেই ঝাড়ুকে পিঁপড়ে খোকলা করে দেয়, ঝাড়ুটাকে নষ্ট করে দেয়। আর তাছাড়া বারবার সেই ঝাড়ু পরিষ্কার করতে গেলেও কিন্তু এমনিতেও ঝাড়ু নষ্ট হয়ে যায়। আর ঝাড়ুতে যদি পিঁপড়ে লেগে থাকে, সেক্ষেত্রে ঝাড়ুর ইউজও করা যায় না ঠিকঠাক মতো। তো এখানে আমি একটা ট্রিক আপনাদের বলে দিচ্ছি, দেখুন কতটা কাজে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ মতো নিয়ে নিতে হবে। এবার ১ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়ে ঝাড়ু চারিপাশে এইভাবে দেখুন আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার সাথে সাথে আমাদের নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার। যে কোনো ব্র্যান্ডের যে কোনো টাইপের ট্যালকাম পাউডার আপনারা নিয়ে নিন। আর এইভাবে ঝাড়ুর মধ্যে এই ট্যালকাম পাউডারটিকেও ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটি রাত্রিবেলায় করলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে কি হবে, ঝাড়ুর মধ্যে লেগে থাকা যত পিঁপড়ে হোক বা বিষাক্ত পোকামাকড় যাই লেগে থাকুক না কেন, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। সকালবেলায় উঠে ঝাড়ুটাকে ঝেড়ে দিলেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, রান্না করার সময় আমরা কড়াইয়ের ইউজ নিয়ে রান্না করে থাকি, কিন্তু বন্ধুরা রান্না করার সময় দেখবেন কড়াইয়ের তলাতে তেল চিটচিটে নোংরা, খাবারের ছিটেফোঁটা লেগে প্রচুর নোংরা হয়ে যায় কড়াইয়ের তলাটা। আর তাছাড়া গ্যাস শেষ হওয়ার আগে কড়াইয়ের তলাতে গ্যাসের কালিও জমতে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, সেই কড়াইগুলোকে আমাদের খুব ঘষে মেজে পরিষ্কার করতে হয়, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, রান্না করার আগে এই কাজটি করবেন। তো দেখুন কড়াইয়ের তলাটাকে আমি হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে আমি বাসন মাজার একটা সাবান নিয়েছি। আপনারা চাইলে গায়ে মাখা সাবানও নিতে পারেন। অনেক সময় দেখা যায় না, গায়ে মাখার যে টুকরো টাকরা সাবানগুলো থাকে আমরা ফেলে দিই, সেই সাবানগুলোর ইউজও নিতে পারেন কিন্তু, ঠিক আছে?
তো এইভাবে কড়াইয়ের তলাতে যদি আমরা সাবানের একটা প্রলেপ লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন সেই কড়াইয়ের মধ্যে আর কোনো রকম কোনো তেল চিটচিটে নোংরা বা কোনো রকম কোনো কালি বসার সুযোগই পাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন সাবানের কত সুন্দর একটা লেয়ার এই যে কড়াইয়ের তলাতে বসে গেছে, যার ফলে এই কড়াইটি কিন্তু আর কোনো মতেই নোংরা হবে না আর কড়াইটি পরিষ্কার করতেও সুবিধা হবে। কড়াই ইউজ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র স্ক্রাবারের সাহায্যে ঘষে দিলে আপনাদের কড়াই পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে। তাই অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমি এখানে একটা পাত্র নিয়েছি আর সেই পাত্রের মধ্যে 2 চামচ ডিটারজেন্ট পাউডার অ্যাড করে দিচ্ছি। যে ডিটারজেন্ট পাউডার আপনারা ডেইলি ইউজ করেন সেই ডিটারজেন্ট পাউডার, মানে যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা নিয়ে নিতে পারেন। তারপরে কি করতে হবে, নিয়ে নিতে হবে 1 চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা নিয়েছি আর 1 চামচ মতো লবণ, সবজিতে যে লবণ আমরা ইউজ করে থাকি সেই সাদা লবণ। এবার 3টি উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো অবস্থায়। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, একটা খুব সুন্দর পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বেশি করে বানিয়ে কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন। এবার কি করব, নিয়ে নেব 1 গ্লাস মতো জল। আমি একটা মগে দেখুন 1 গ্লাস মতো জল নিয়েছি। এবার আমি 2 চামচ মতো এই যে সলিউশনটা তৈরি করেছি সেই সলিউশনটা 2 চামচ দিয়ে দেবো আর ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের জামাকাপড় প্রচুর নোংরা হয়ে যায় আর সেই জামাকাপড়ের চিটচিটে নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়াও বন্ধুরা, সাদা জামাকাপড় খুব অল্প দিনের মধ্যেই ডাল পড়ে যায় বা সাদা জামাকাপড়গুলো ধবধবে পরিষ্কার করা অনেক অসম্ভব ব্যাপার হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় জামাকাপড়ের কলারের মধ্যে লেগে থাকা নোংরাগুলোকে পরিষ্কার করা অতটা সহজ নয়, খুব কঠিন ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় যখন আমরা নতুন জামাকাপড় কিনে থাকি তখন নতুন জামাকাপড়ের রং ওঠার একটা সম্ভাবনা থাকে। তো এই সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য এই সলিউশনটি দুর্দান্ত কার্যকারী। তো আপনারা যদি ওয়াশিং মেশিনের কাপড় ধোন তাহলে ওয়াশিং মেশিনের মধ্যে ঢেলে দেবেন বা যদি হাতে কাচাকুচি করেন তাহলেও কিন্তু এটাকে লিকুইড আকারে তৈরি করে তারপরে ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনাদের নোংরা জামাকাপড়গুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে বা নতুন জামাকাপড় থেকে রং ওঠার একটা সম্ভাবনা, সেই রং উঠবে না, রং একদম পাকাপোক্ত হয়ে যাবে আর সাদা জামাকাপড় বা শার্টের কলারও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, অনেক সময় যখন জামা কাপড়ের সেলাই খুলে যায় তখন আমরা টুকিটাকি হাত দিয়ে সেই সেলাই করে ফেলি। কিন্তু বন্ধুরা, সমস্যাটি কি হয় দেখুন, এই ধরনের যে মোটা কাপড়, বিশেষ করে জিন্সের কাপড়গুলো দেখবেন বেশ মোটা ধরনের হয়ে থাকে। তো সেই মোটা কাপড়গুলো সেলাই করতে অনেক অসুবিধা হয়, কারণ এই মোটা কাপড়ের মধ্যে সূচ ঠিকঠাক মতো ঢোকে না। আবার অনেক সময় যখন সূচের মুখটাই যখন ভোঁতা হয়ে যায় তখন সেই সূচের ইউজ নিয়ে আমরা নর্মাল জামা কাপড়ও কিন্তু সেলাই করতে পারি না। আবার অনেক সময় সূচের মধ্যে জংও ধরে যায়। তো এরকম ধরনের সমস্যা কিন্তু প্রায় সময় হয়ে থাকে। আর এইরকম মোটা মোটা কাপড়গুলো সেলাই করা সত্যিই খুব দুষ্কর ব্যাপার হয়। তখন বন্ধুরা কি করবেন, দেখুন এখানে নিয়ে নিতে হবে গ্রেটার। এবার দেখুন গ্রেটারের এই অসমতল জায়গায় মানে এই উবড় খাবড় জায়গার মধ্যে আমরা সূচটাকে এইভাবে দেখুন রাব করে নেব। বিশেষ করে সূচের মুখটাকে আমাদের এইভাবে রাব করে নিতে হবে। এতে কি হবে, সূচের মুখটা ছুচালো হয়ে যাবে আর যদি জং লেগে থাকে সেই জংটাও পরিষ্কার হয়ে যাবে। আর মুখটা ছুচালো হয়ে যাওয়ার কারণে কি হবে, খুব সহজেই কিন্তু সেই সূচের ইউজ আমরা নর্মাল কাপড়ে তো নিতেই পারবো, কোনো অসুবিধা হবে না। এরকম ধরনের মোটা মোটা জিন্সের মতো কাপড়ের মধ্যেও কিন্তু এই সূচের ইউজ নিয়ে আমরা খুব সহজেই সেলাই করতে পারবো। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে গ্রেটার না থেকে বা গ্রেটারের ইউজ না করতে চান সেক্ষেত্রে নেল কাটারের ইউজও করতে পারেন। দেখুন নেল কাটারের এই যে এই জায়গা যেই জায়গাটা দিয়ে আমরা নেলের শেপ তৈরি করি সেই জায়গাটাই এইভাবে করে আমাদের সূচটাকে মানে সূচের মুখটাকে ঘষে নিতে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সহজে জিন্সের মতো এই মোটা কাপড়ের মধ্যে সূচ আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজ দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।